তাকে বলা হয় ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর যোদ্ধা। শুধুমাত্র ঘোড়ায় চড়েই তিনি বিশ্বজয় করেছিলেন। ছিলেন অপ্রতিরোধ্য মঙ্গোলীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি আর কেউ নন, রণকৌশলীর বিরল চরিত্র চেঙ্গিস খান। চেঙ্গিস খানের ইতিহাস অপহরণ, রক্তপাত, ভালোবাসা ও প্রতিশোধে পরিপূর্ণ। চেঙ্গিস খান ত্রয়োদশ শতাব্দীতে বিশ্বের প্রায় 1/4 জায়গা দখল করে নিয়েছিলেন। সাম্রাজ্য বাড়াতে গিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলেন তিনি। তার রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ রকমের বিভৎস। কোনো শহর জয়ের আগে সে শহরের মানুষদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো। সেটা না মেনে নিলে শুরু হতো অবরোধ। তারপর একসময় অনাহার ক্লিষ্ট নগরবাসীর ওপর চালানো হতো অতর্কিত হামলা। নারী, পুরুষ, শিশু কেউই মঙ্গল বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে পারেনি। কিন্তু কিভাবে একজন সাধারণ গোত্রপতি থেকে তিনি এই রক্তপিপাসু সাম্রাজ্যের মালিক হয়ে উঠেছিলেন? আনরেভেল সিক্রেটের আজকের এপিসোডে আপনাদেরকে সেই ইতিহাসেই ফিরিয়ে নিয়ে যাব। সারা পৃথিবীর কাছে চেঙ্গিস খান নামে পরিচিত হলেও এই বিশ্ববিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস খান নয়। চেঙ্গিস খান তার উপাধি। মূলত তার প্রকৃত নাম তেমুজিন। অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর 1206 সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ান স্টেটের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়। ধারণা করা হয় চেঙ্গিস খান শব্দের অর্থ সমগ্র পৃথিবীর অধিপতি বা এই জাতীয় কিছু। চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল। চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি, তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। মঙ্গল রীতি অনুসারে মাত্র 12 বছর বয়সেই তার বিয়ে হয়। তবে ছোট্ট তেমুজিনের কপালে বেশি দিন সুখ সয়নি। সে সময়ের ইউরেশিয়ান স্টেট অঞ্চলে এখনকার দিনের আধুনিক জাতিরাষ্ট্রের মতো একক কোনো জাতি বসবাস করত না, বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে গোত্রে, দলে ও উপদলের মাঝে। সরকার কিংবা আইন কানুন কিছুই ছিল না। গোত্র বা কবিলাতান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতিই ছিল চূড়ান্ত। চেঙ্গিসের জন্মের সময় স্টেট ভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য। চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু। মঙ্গলদের জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধ পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিসের পিতার। পিতার মৃত্যুর পর অপ্রাপ্তবয়স্ক তেমুজিন তথা চেঙ্গিসের নেতৃত্ব মেনে নিতে চায়নি তার গোত্রের লোকজন। তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করে। এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময়। বালক চেঙ্গিস পরবর্তী জীবনের বিপদসংকুল পথ চলার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় থেকেই। শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলেছিল ভবিষ্যতের জন্য। চেঙ্গিসের চরিত্রের কঠোরতা বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল। মাত্র 13 বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন তিনি। হত্যার কারণ খুব সামান্য, খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া। সেখান থেকেই শুরু। ধীরে ধীরে উচ্চাভিলাষী চেঙ্গিস প্রস্তুত হতে থাকেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য, যেটা ছিল মঙ্গল রীতি বিরুদ্ধ এবং তার রক্তের ভাই জমুখার কাছে খুবই অপছন্দনীয়। এছাড়া দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একাধিপত্য কায়েম করার। তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায়। এককালে চেঙ্গিসের রক্তের ভাই জমুখা তার ঘোর দুশ্মনে পরিণত হয়। এরপর জমুখার সাথে তার একাধিক লড়াইও হয়। সব লড়াইতেই জমুখা পরাজিত হয়। জমুখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি গোত্রগুলোও একে একে চেঙ্গিসের বশ্যতা মেনে নিতে থাকে। সে বছরই তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়। চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরও 21 বছর বেঁচে ছিলেন, আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ। সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মঙ্গল বাহিনী। ককেশাস ও কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলগুলোও একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে। ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত। অবাক করা ব্যাপার, চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি।
অবশেষে 1227 সালে মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্যের বিজেতার। চেঙ্গিসের সমাধি কোথায় সেটা কেউই জানে না, কারণ তার শেষকৃত্যে উপস্থিত সবাইকেই হত্যা করা হয়, আর চেঙ্গিসের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন। তাই আজ পর্যন্ত চেঙ্গিসের মৃত্যু এবং তার সমাধি এক অজানা রহস্য। তিনি মরে গেলেও মঙ্গোলীয়রা আজও তাকে নিয়ে গর্ব করে, কারণ চেঙ্গিস খানের হাত ধরেই মঙ্গোলীয় সাম্রাজ্য সারা পৃথিবীর অনেকটা শাসন করেছিল। তবে সময়কাল বিবেচনায় পৃথিবীতে ওসমানীয় সাম্রাজ্যই দীর্ঘকাল টিকে ছিল। প্রায় 600 বছর ধরে পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করা ওসমানীয় সাম্রাজ্যের পতন কীভাবে হয়েছিল তা জানতে হলে আনরেভেল সিক্রেটের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।